দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, ভোট পাননি তাই কাজ করবেন না মুখ্যমন্ত্রী। ভোট না পেলে কাজ নেই, ভূতের বুটের তত্ত্ব তুলেই এটা জানিয়ে দেওয়া হচ্ছে। কোনো সাধারণ জনপ্রতিনিধিরা নন, এই অভিযোগ রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর বরদোয়ালি কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতেছিলেন ডক্টর মানিক সাহা। সেই উপনির্বাচনের ছাপ্পা ভোটের কলঙ্কিত ছবি দীর্ঘ সময় ধরে সামাজিক মাধ্যমে ঘুরছে। হাটে বাজারে ছাপ্পা ভোটে জয়ী মুখ্যমন্ত্রী বলতে শোনা গিয়েছে প্রায় সর্বত্র। এরপর 2023 সালেও নানা কৌশল করে মেরে কেটে বরদোয়ালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই কারণে এলাকার বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে এলাকার প্রবীণ নাগরিকদের। পোস্ট অফিস চৌমুনিস থেকে নেতাজি চৌমুনি পর্যন্ত এলাকার ডাস্টবিন সহ কিছু সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন স্থানীয় মানুষ, যাদের মধ্যে একাধিক প্রবীণ নাগরিক ছিলেন, যারা দীর্ঘদিন ধরে খুব কাছে থেকে জানেন ডক্টর মানিক সাহাকে। অনেকেরই ছেলের বয়সী মুখ্যমন্ত্রী। অভিযোগ, তাদের সমস্যা সমাধান দূরের কথা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই এলাকায় ভোট পাননি তাই কাজ হবে না। এলাকায় রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে, এটা কি বলতে পারেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা কোনো জনপ্রতিনিধি? পঞ্চায়েত নির্বাচনও প্রহসন করার প্রস্তুতি। বামুটিয়ায় সর্বদল সভা থেকে বের করে দিল সিপিআইএমকে। বক্সনগর সালেমা জিরানিয়ার পর এবার বামুটিয়া ব্লক। বিরোধী দলের প্রতিনিধিদের ব্লক অফিস চত্বরেই নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন। শুক্রবার বামুটিয়া ব্লক অফিসে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গেলে সিপিআইএম এবং কংগ্রেস দলের প্রতিনিধিদের জোর করে তাড়িয়ে দিয়েছে বিজেপির দুর্বৃত্তরা। আশঙ্কা সত্ত্বেও ব্লক চত্বরে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। ব্লক অফিস শাসক দলের একদল দুর্বৃত্ত দখল করেছিল। পরপর বিভিন্ন ব্লকে এই ধরনের ঘটনার পরেও নির্বাচনী প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিরোধীদের সমান সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এই ঘটনায় তা আবারও প্রকাশ পেয়েছে। এদিন পশ্চিম জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত বামুটিয়া ব্লকে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সর্বদলীয় বৈঠকে ডেকেছিলেন বিডিও। বেলা 11টায় বৈঠক ডাকা হয়। বিডিওর আমন্ত্রণে সিপিআইএমের পক্ষ থেকে প্রবীণ পার্টি নেতা নৃপেন দত্ত যথাসময়ে ব্লক অফিসে গিয়েছিলেন। ব্লক অফিসে চত্বরে অফিস বিল্ডিংয়ের মুখেই একদল বিজেপি কর্মী পথ আগলে দাঁড়ায় অফিসে ঢুকতে বাধা দেয়। শত্রুদ্ধ নৃপেন দত্ত এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত, আর হাঁটুর বয়সী বিজেপি কর্মীরা তাকে অশ্লীল ভাষায় নোংরা অঙ্গভঙ্গি করে অপদস্থ করে এবং ব্লক অফিস থেকে তাড়িয়ে দেয়। বিডিও অফিসে উপস্থিত থাকলেও এগিয়ে যাননি। বিডিও ভয়ে কাবু ছিলেন নাকি অন্য কিছু তা সঠিক জানা যায়নি। পরে বিডিওর সাথে টেলিফোনে যোগাযোগ করার পর তিনি পুলিশ ডাকেন। ক্ষমতার দম্ভে বলিয়ান শাসক দলের নেতাদের প্রশ্রয়ে দুর্বৃত্তরা যদিও সরেনি, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এমন খবর নেই। একই ঘটনা কংগ্রেসের প্রতিনিধির সাথেও ঘটেছে। তাকেও ব্লক চত্বর থেকে তাড়িয়ে দেয় বিজেপির দুর্বৃত্ত বাহিনী। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক মণ্ডলীর এক বিবৃতিতে বলেছে, বিজেপি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকেও প্রহসনভাবে সংগঠিতভাবে প্রহসনে পরিণত করার পায়তারা করছে। গণতন্ত্র হত্যাকারী এই দল ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পঞ্চায়েতে বিরোধীরা যাতে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে তার ব্যবস্থা শুরু করেছে। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি বামফ্রন্ট আহ্বায়কের। আশ্চর্যের হলেও সত্যি, সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিআইএমকে সর্বদলীয় বৈঠকেই ডাকছেন না রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে গোটা নির্বাচনী প্রশাসন। এই অভূতপূর্ব এবং নজিরবিহীন ঘটনার বিরোধিতা করেছে বামফ্রন্ট। সমস্ত স্তরে সর্বদলীয় বৈঠকগুলোতে এই দলগুলোর প্রতিনিধিদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর।
এখন থেকে সমস্ত স্তরে বাকি সর্বদলীয় বৈঠকগুলোতে এই বামপন্থী দলগুলোর প্রতিনিধিদেরও বক্তব্য শোনার জন্য জেলা থেকে ব্লক থেকে রিটার্নিং অফিসারদের নির্দেশ দিতে কমিশনকে অনুরোধ করেছেন বামফ্রন্ট আহ্বায়ক। ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার পর থেকে এমন ঘটনা ঘটেনি। ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় সিপিআইএম, আরএসপি ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই এমএলও অংশীদারি রেখেছে। নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে সক্রিয় অংশগ্রহণ করেছে বিভিন্ন স্থানে পঞ্চায়েত এবং অন্যান্য নির্বাচিত সংখ্যায় এই দলগুলো আসনও জিতেছে। এটা দুর্ভাগ্যজনক যে 4 জুলাই রাজ্য স্তরের সর্বদলীয় বৈঠকে এই দলগুলো উপস্থিত থেকে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে নির্বাচন কমিশনারের সাথে দেখা করে অনুরোধ করেছিল, কিন্তু এই বামপন্থী দলগুলোর প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। নারায়ণকর নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে প্রীতিকর অবস্থা পুনরুদ্ধারে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে তৃণমূল স্তর পর্যন্ত সমস্ত অংশীদারদের অংশগ্রহণ খুবই প্রয়োজন। সেই নিরিখে সমস্ত স্তরের রিটার্নিং অফিসারদের এই দলগুলোকে পরবর্তী সমস্ত সর্বদলীয় বৈঠকে ডাকা এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের যুক্ত করার দাবি জানিয়েছেন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক। গেরুয়া দুর্বৃত্তরা সিপিআইএম অফিসে লাগালো বিজেপির পতাকা। এলাকার জনগণের বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার লেম্বুচড়া পঞ্চায়েত এবং উত্তর লেম্বুচড়া পঞ্চায়েত সিপিআইএমের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপির বাইক বাহিনী পার্টির লেম্বুচড়া অঞ্চল অফিসটির সব পতাকা খুলে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার সিপিআইএম কামালঘাট অঞ্চল কমিটির উদ্যোগে লেম্বুচড়া এবং উত্তর লেম্বুচড়া পঞ্চায়েতে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়েছে। উত্তরে লেম্বুচড়া পঞ্চায়েতে স্থানীয় 5 দফা দাবিতে এবং লেম্বুচড়া পঞ্চায়েতে 9 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এলাকার গ্রামীণ রাস্তাগুলির সংস্কার, রেগার মজুরি বৃদ্ধি, পানীয় জলের সমস্যা সমাধান করা, এলাকার 3টি স্কুল যাতে বন্ধ না করা হয় সেই দাবি জানানো হয়। 9 সদস্য প্রতিনিধি দলে ছিলেন পার্টির মোহনপুর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ দাস, সুদীপ দেবনাথ, কামালঘাট অঞ্চল সম্পাদক নিরঞ্জন দাস প্রমুখ। 2টি পঞ্চায়েত সচিবই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এদিকে নেতৃবৃন্দ ডেপুটেশন শেষে যখন আলোচনা করছিলেন তখন খবর আসে বাইক বাহিনী লেম্বুচড়া স্কুল চৌমুহনী সিপিআইএম অফিসটির পতাকা খুলে ফেলে দিয়েছে বিজেপির বাইক বাহিনী। এরপর বিজেপির একটি পতাকা লাগিয়ে দিয়েছেন। সিপিআইএম অফিসের তালাটির উপর বিজেপির একটি তালা পেঁচিয়ে রাখে। ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলী এবং পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। আজকের মিছিলের মূল কথা, বিজেপি সরকার ভাবাদর্শ প্রয়োগের জন্য প্রধান হাতিয়ার করেছে শিক্ষা ব্যবস্থাকে। আরএসএস পরিচালিত এনজিওরাই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন। দুর্নীতি, বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ সবই তাদের পরিকল্পনায়। তাই ঐক্যবদ্ধ লড়াই ছাড়া শিক্ষা বাঁচানো যাবে না। বুধবার এই বার্তায় আগরতলায় হলো বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল। বুধবার রাজ্যে শিক্ষা সংকোচন, আইজিএম হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর ও জাতীয় স্তরে নিট ও নেট কেলেঙ্কারির বিরুদ্ধে বুধবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে। এদিন আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও সভায় প্রতিবাদে সরব হয়েছেন নানা পেশার মানুষ। রাজ্যের শিক্ষায় ভয়াবহ সংকট, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে ও রাজ্যের আইজিএম হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে হস্তান্তরের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশনের ডাকে। রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে পোস্ট অফিস চৌমুহনী, সূর্য চৌমুহনী, কামান চৌমুহনী, জ্যাকসন গেট, ওরিয়েন্ট চৌমুহনী, আরএসএম চৌমুহনী হয়ে পুনরায় প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়েছে। বুকের স্কুলে লেখা ছিল, শিক্ষাক্ষেত্রে পাহাড় ছোঁয়া দুর্নীতি হচ্ছে।
কেন? জবাব চাই। বিদ্যাজ্যোতি স্কুলের নামে শিক্ষায় বৈষম্য কার স্বার্থে? একত্রীকরণের নামে বিদ্যালয়ে বন্ধের ফন্দি মানছি না। নেট ও নিট প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। শিক্ষাকে শিক্ষা ব্যবসায়ীদের হাত থেকে বাঁচাতে হবে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই। ইতিহাস বিজড়িত আইজিএম হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর কার স্বার্থে? মিছিল শেষে হয় পথসভা।